ঈশ্বর আমাদের প্রত্যেককেই একটা না একটা দিক থেকে ঠিক অভাবে রেখেছেনই। তবে আমি মনে করি এই অভাবটাই আমাদের জীবনের একটা পরীক্ষা, জানো তো। যেমন প্রচুর টাকা থাকলেও সুখ শান্তির অভাব হয়, তেমন সুখ শান্তি থাকলেও আবার টাকা পয়সার অভাব হয়। মানে ধরো চোখের সামনে এক টেবিল খাবার থাকলেও তোমার সেই খাবার হজম করার শক্তি তোমায় ভগবান দেবে না। আবার অন্যদিকে দেখো যার পেটে প্রচন্ড খিদে তার কিন্তু আবার খাবারের অভাব। আচ্ছা, এই সব পরিস্থিতির জন্য কি আমরা দায়ী? কারণ আমরা তো মনে করি আমাদের জীবনে যা কিছু হয় ভগবানের ইচ্ছাতেই। তাহলে এই পরিস্থিতিগুলো নিশ্চয়ই ভগবানের ইচ্ছাতেই হয়। কারণ কি জানো? কারণটা হলো ঈশ্বর আমাদের প্রচুর প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়ে দেখে যে আমরা তাকেই দোষ দিচ্ছি নাকি তার উপরেই বিশ্বাস করে আছি। ভীষণ একটা প্রচলিত কথা হচ্ছে, যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ। এই কথাটা একদমই ঠিক। তো তুমি সৎ থাকবে, ভগবানে বিশ্বাস রাখবে, ততই তোমার পদে পদে বিপদ আসবে। কথায় কথায় ঠকেও যাবে। তাই মানুষকে নয়, ঈশ্বরকে করো বিশ্বাস। তাকে সবটা জানানোর পরেও জীবনে ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না কিন্তু। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো কাজটা শেষ অবধি দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।